ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله سبحانه وتعالى في موضع آخر والكافرون هم الظالمون وقال الله سبحانه وتعالى ألا له الخلق والأمر تبارك الله رب العالمين وقال الله سبحانه وتعالى لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم واتقي دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের মহান দুই রাকাত জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার হাজারো লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে সুস্থতার সহিত বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্তি দিয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার সুযোগ করে দিয়েছেন পাশাপাশি আমলের নিয়তে ইখলাসের সহিত দিনই কিছু আলোচনা শোনা এবং আলোচনা করার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুলুম। জুলুম শব্দটা মূলত এটা হলো আরবি একটা শব্দ, কিন্তু আমাদের কাছে এটা মনে হয় যে বাংলা শব্দ। যেরকম আমরা নামাজ রোজা এই শব্দগুলো আমাদের কাছে বাংলা মনে হয়, কিন্তু নামাজ রোজা এই শব্দগুলো হলো ফার্সি শব্দ। আরবিতে হলো সালাত, নামাজকে বলা হয় সালাত, আবার রোজাকে আরবিতে বলা হয় সোম বা সিয়াম। তো জুলুম এরকম একটা শব্দ, এটা মূলত আরবি শব্দ, কিন্তু আমাদের সমাজে এটা এত প্রচলিত যে এই আরবি শব্দটা আমরা বাংলা হিসাবে বুঝতে পারি এবং ব্যবহার করতে পারি। জুলুম শব্দের শাব্দিক অর্থ হলো অত্যাচার, এর আবিধানিক অর্থ হলো অন্যায় করা, অবিচার করা। আর পারিভাষিকভাবে জুলুম বলা হয় এমন জিনিস যার যে হক রয়েছে তাকে সেই হক না দিয়ে তাকে বঞ্চিত করে তার হকটা অন্যজনকে দিয়ে দেওয়া।
অর্থাৎ যে ব্যক্তি যেটার যোগ্য, যে যে কাজের যোগ্য, যে যে কর্মের যোগ্য, যে জিনিসটা পাওয়ার যোগ্য, যে যে প্রাপ্য, তাকে সেই প্রাপ্য জিনিসটা না দিয়ে অন্যত্র এই জিনিসটা দিয়ে দেওয়া। উদাহরণস্বরূপ বলা যায়, যে যে চেয়ারের যোগ্য, যে যে ক্ষমতার যোগ্য, তাকে সেই চেয়ারে সেই ক্ষমতায় না বসিয়ে অন্যায়ভাবে অর্থের মাধ্যমে শক্তি প্রয়োগ করে অযোগ্য লোককে সেই ক্ষমতায় সেই চেয়ারের মধ্যে বসিয়ে দেওয়া, এটাই হলো জুলুম। ঠিক এর পরিপন্থী হলো আদাল বা ইনসাফ। ইনসাফ হলো ন্যায় বিচার করা, অর্থাৎ যে যে জিনিসের যোগ্য, যে যে ক্ষমতার যোগ্য, যে যে চেয়ারের প্রাপ্য, তাকে সেই জায়গায় সেই ক্ষমতায় সেই চেয়ারে বসানোটাকেই হলো বলা হয় ইনসাফ বা আদাল, ন্যায় পরায়ণতা। এর বিপরীত করলে সেটা হয়ে যায় জুলুম, অত্যাচার, অবিচার। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আলা লা'নাতুল্লাহি আলাজ জালিমিন, হে মানুষরা তোমরা জেনে রাখো, লা'নাতুল্লাহি আলাজ জালিমিন, এই সমস্ত জালেমদের উপরে আল্লাহ পাকের লানত। লানত মানে অভিশাপ। যারা জুলুম করবে, যারা মানুষের উপরে অত্যাচার করবে, মানুষকে অন্যায়ভাবে ফাঁসিয়ে দিবে, আল্লাহ তাআলা বলেছেন, আলা লা'নাতুল্লাহি আলাজ জালিমিন, হে মানুষেরা তোমরা জেনে রাখো, সমস্ত জালেমদের উপরে, অত্যাচারীদের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ। আর আল্লাহ পাক যাকে লানত করেন, যাকে অভিশাপ দেন, তার ধ্বংস অনিবার্য। সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, সে কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 18 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আলা লা'নাতুল্লাহি আলাজ জালিমিন, হে মানুষেরা তোমরা জেনে রাখো, সমস্ত জালেমদের উপরে আল্লাহ পাকের অভিশাপ। এরকম ভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা তোমরা জেনে রাখো, জুলুম জিনিসটাকে আমি আল্লাহ স্বয়ং নিজের উপরে হারাম করে দিয়েছি। আমি আল্লাহ পাক কারোর উপরে যদি জুলুম করি, এটা আমার জন্য অন্যায় হবে না, পাপ হবে না, কিন্তু তারপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমটাকে এত ঘৃণা করি, এত অপছন্দ করি যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজের উপরে জুলুম করাটাকে আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি। আমি কারো উপরে জুলুম করি না, কারো উপরে অবিচার করি না, এটা আমি আল্লাহ নিজের উপরে আমি হারাম করে দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ওয়াজআলতু লাকুম যুলমা মুহাররামান ফালা তুযালামু, এবং এই জুলুমটাকে তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি, সুতরাং তোমরা কারো উপরে জুলুম করিও না। আল্লাহ তাআলা এই বাক্যের দ্বারা বোঝাতে চেয়েছেন যে জুলুম কিরকম খারাপ জিনিস, কত নিকৃষ্টতম একটা জিনিস হলো জুলুম, যে এই জুলুমটাকে আল্লাহ তাআলা নিজের উপরে নিজে হারাম করে নিয়েছেন, যে আমি কারো উপরে জুলুম করবো না। অথচ আল্লাহ যদি কারো উপরে জুলুম করে, এতে আল্লাহ পাকের কোনো কিছু আসে যায় না, এবং আল্লাহ তাআলা এটা নিজের উপরে হারাম করার মাধ্যমে উনি বলে দিয়েছেন যে আমি যেহেতু আমার উপরে জুলুম করাটাকে হারাম করে দিয়েছি, তোমাদের উপরে জুলুম করাটাকে আমি হারাম করে দিলাম, তোমরাও কারো উপরে জুলুম করবে না, পরস্পর কারো উপরে তোমরা অত্যাচার, ব্যভিচার তোমরা করবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, জুলুম এত খারাপ জিনিস। বিশেষ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো সাহাবাকে কোনো এলাকার গভর্নর বা কোনো এলাকার দায়িত্ব দিয়ে কোনো শহরে, কোনো এলাকায়, কোনো দেশে পাঠাতেন, অনেক উপদেশ দিতেন ওই সাহাবাকে, ওই দায়িত্বশীল লোককে, এবং এর মধ্যে অন্যতম একটা উপদেশ দিতেন, জুলুম যেন না করে। যে আমি তোমাকে ওই এলাকার গভর্নর হিসাবে বা ওই এলাকার এমপি হিসাবে, মন্ত্রী হিসাবে তোমাকে আমি নিযুক্ত করেছি, তোমাকে আমি উপদেশ দিচ্ছি, তুমি যাই করো না করো, তোমার অধীনস্থ লোকদের উপরে তুমি কখনো জুলুম করবে না। নবীজি সাহাবায়ে কিন্তু বলে দিতেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, নবীজি বলতেন যে হে আমার সাহাবা, দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে তুমি বেঁচে থাকো। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুম ব্যক্তির বদদোয়া থেকে তুমি বেঁচে থাকো। কেন তিনি বলতেন এটা? ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, কেননা তুমি যদি কারো উপরে জুলুম করো, অত্যাচার করো, অবিচার করো, তাহলে ওই যে মাজলুম ব্যক্তি যার উপরে তুমি জুলুম করলা, ওই জুলুম যার উপরে করা হয়েছে সেই ব্যক্তি এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম যদি একবার শুধু দীর্ঘ শ্বাস ছেড়ে আহ বলে শুধু আল্লাহ পাকের কাছে হাত তুলে ফেলে, তুমি যে জুলুম করেছ তোমার সব কিছু পুড়ে ছারখার হয়ে যাবে। এই জন্য নবীজি যখন কাউকে কোন জায়গায় পাঠাতেন, দায়িত্ব দিয়ে পাঠাতেন,
কারণ দায়িত্ব দেওয়ার পরে অনেক মানুষ আছে বিনয়ী হয়ে যায়, আবার অনেকে আছে দায়িত্ব পেয়ে নিজের দাম্ভিকতা প্রকাশ করে। কিন্তু প্রকৃতপক্ষে দায়িত্বশীল মানুষ কখনো দাম্ভিক হয় না, বিনয়ী হয়ে যেতে হয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন কঠোর মেজাজের অধিকারী ছিলেন, অনেক রাগান্বিত মানুষ ছিলেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আশাদতুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহ পাকের আদেশের ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে কঠোর। কিন্তু উনি 12.5 বছর মদিনার মসনদ, মদিনার প্রেসিডেন্ট ছিলেন। ওনাকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরে ওনাকে যখন দায়িত্ব দেওয়া হলো মদিনার প্রেসিডেন্টের, উনি প্রথম ভাষণে বলেছিলেন যে হে আল্লাহ, আমার অন্তরটা অনেক কঠিন, তুমি আমার অন্তরটাকে নরম করে দাও। উনি বিনয় হয়ে গিয়েছিলেন এবং মানুষদেরকে উদ্দেশ্য করে উনি বলেছিলেন যে আপনারা ততক্ষণ পর্যন্ত আমাকে প্রেসিডেন্ট হিসেবে মানবেন, ততক্ষণ পর্যন্ত আমাকে খলিফা হিসেবে মানবেন, যতক্ষণ পর্যন্ত আমি উমর আল্লাহ এবং আল্লাহর নবীর তরিকার উপরে থাকবো। যদি এর বাহিরে চলে যায় তাহলে আপনারা আমাকে ঘাড় ধরে সোজা করে দিবেন। হাদিসের মধ্যে স্পষ্ট হয়ে এভাবে এসেছে বর্ণনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমতা আসার পরে উনি এরকম বিনয়ী হয়ে গিয়েছিলেন। এটা ছিল নবীজির শিক্ষা। নবীজি ওনাদেরকে হাতে কলমে ধরে শিক্ষা দিয়েছিলেন যে ক্ষমতা আসলে, পাওয়ার আসলে, চেয়ার আসলে বিনয়ী হতে হয়, স্বৈরাচার হয়ে যেতে হয় না। স্বৈরাচার হয়ে গেলে মানুষ ঘাড় ধরে ক্ষমতা থেকে নামিয়ে দেয় এবং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে মানুষ। এই জন্য মুহতারাম হাজিরিন, যারাই জুলুম করবে, যারাই অবিচার করবে, আল্লাহ পাকের কাছে তো তারা শাস্তি ভোগ করবে, দুনিয়াতেও তারা মানুষের কাছে, জনগণের কাছে তারা লাঞ্ছিত হয়ে, বঞ্চিত হয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীজির শিক্ষা ছিল যাদেরকে উনি ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে কোন এলাকায় পাঠাতেন, উনি বলে দিতেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, হে আমার সাহাবা, তোমাকে অমুক এলাকায় দায়িত্ব দিয়ে আমি পাঠাচ্ছি, সুতরাং তুমি মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। কেননা ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, কেননা তুমি যার উপরে জুলুম করবা সেই জুলুমকৃত ব্যক্তি এবং আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা থাকে না। সে যখন দোয়া করে, দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করে নেয়। এই জন্য মুহতারাম হাজিরিন, জুলুম অনেক নিকৃষ্ট একটা জিনিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইত্তাকুজ জুলমা, জুলুমকে তোমরা ভয় করো, অবিচার, অন্যায়, পাপাচারকে তোমরা ভয় করো। কেননা ফাইন্না জুলমা জুলমাতু ইয়াউমাল কিয়ামা, কেননা আজকে তুমি দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পরে, দুনিয়াতে তুমি তোমার কাছে শক্তি থাকার পরে, অর্থ থাকার পরে, তুমি যদি এই সময়টাকে, এই শক্তিকে, এই টাকাকে, এই ক্ষমতাকে যদি তুমি জুলুমের মধ্যে তুমি ব্যয় করো, নবীজি বলেছেন ফাইন্না জুলমা জুলমাতু ইয়াউমাল কিয়ামা, এই যে জুলুমটা তুমি করলা মানুষের উপরে, জনগণের উপরে, তোমার অধীনস্থর উপরে, দুর্বলের উপরে, এই জুলুমটা কিয়ামতের ময়দানে অন্ধকার হিসাবে তোমার সামনে এসে দাঁড়াবে। তখন তুমি কোনো পথ খুঁজে পাবা না। দুনিয়াতে তুমি একটা সময় লাঞ্ছিত, বঞ্চিত হইবা, কারণ মাজলুম যদি দোয়া করে আল্লাহ তাআলা তোমাকে যে কোনো সময় নিশ্চিহ্ন করে দিতে পারে, আর পরকালে তোমার জন্য এই জুলুমটা অন্ধকার হিসেবে তোমার সামনে এসে দাঁড়াবে। এই জন্য মুহতারাম হাজিরিন, জুলুম অনেক নিকৃষ্ট জিনিস। এই জুলুম থেকে আমাদের সবার বেঁচে থাকা উচিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে জুলুম মূলত মানুষের 3 ভাবে করে থাকে। জুলুম 3 ভাবে হয়ে থাকে। এর মধ্যে একটা হলো মানুষ নিজের উপরে যখন জুলুম করে, এর মধ্যে একটা হলো মানুষ রবের সাথে, তার সৃষ্টিকর্তার সাথে জুলুম করে। জুলুম যে 3 ভাবে হয়ে থাকে, এর প্রথমটা হলো মানুষ তার রবের সাথে, তার সৃষ্টিকর্তার সাথে জুলুম করে থাকে। সৃষ্টিকর্তার সাথে কিভাবে জুলুম করে? আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারার 254 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, যে কাফেররা হলো তারা সকলেই জালেম। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, যে কাফেরদেরকে আল্লাহ তাআলা কেন জালেম বলেছেন? এই জন্য আল্লাহ তাআলা কাফেরদেরকে জালেম বলেছেন যে কাফেরদেরকেও যে আল্লাহ সৃষ্টি করেছে, মুসলমানদেরকে সেই আল্লাহ সৃষ্টি করেছে। কাফেরদেরকে যে আল্লাহ পড়ায়, যে আল্লাহ খাওয়ায়, সমস্ত সৃষ্টিজীবকে সেই আল্লাহ পড়ায়, খাওয়ায়, কিন্তু কাফেররা সেই রবকেই তারা অস্বীকার করে। তাহলে এটাই সবচেয়ে বড় জুলুম, যে পিতা সন্তানকে জন্ম দিয়েছে, যে অভিভাবক তার পরিবারের সদস্যদেরকে চালায়, আর সেই সন্তান আর সেই পরিবারের সন্তানাদিরা, সেই সদস্যরা যদি সেই অভিভাবককে, সেই পিতাকে অস্বীকার করে, তাহলে এটাই হলো সবচেয়ে বড় জুলুম। সুতরাং আল্লাহ তাআলা এখানে বোঝাতে চাইলেন যে মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সে হতে পারে বিভিন্ন ধর্মের, কিন্তু সবচাইতে বড় জালেম হলো যারা আমি আল্লাহকে রব হিসেবে মানে না, আমি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে না, তারাই হলো সবচাইতে বড় জুলুম।
আর জুলুম এরকম খারাপ জিনিস, এরকম নিকৃষ্টতম একটা পাপ যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে এটাকে অনেক নিকৃষ্টভাবে অনেক খারাপের সাথে এটাকে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে জুলুম সম্পর্কে সতর্ক করেছিলেন। যে উনি ওনার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ফা ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে হে আমার সন্তান, হে আমার প্রিয় সন্তান, তুমি জেনে রাখো যে নিশ্চয়ই জুলুম হলো এমন একটা পাপ, আর এই জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো শিরক, আল্লাহ পাকের সাথে অংশীদার সাব্যস্ত করা। সুতরাং তুমি কখনো আল্লাহ পাকের সাথে অংশীদার সাব্যস্ত করিও না। এই জন্য মোহতারাম হাজির, জুলুম যে 3 ধরনের হয়ে থাকে, এর মধ্যে প্রথম ধরনের জুলুম হলো নিজের সৃষ্টিকর্তার সাথে, নিজের রবের সাথে জুলুম করা। এর চাইতে বড় জুলুম হতে পারে না। যে আল্লাহ আমাকে সুস্থ রাখেন, আমাকে অসুস্থ করেন, আমাকে এত সুঠাম দেহের অধিকারী বানিয়েছেন, আমাকে এত খাবার দাবারের এত কিছুর ব্যবস্থা করতেছেন, আমাকে ফিরি ফিরি পানি দিচ্ছেন, হাওয়া দিচ্ছেন, শ্বাস প্রশ্বাস নিচ্ছি প্রতি সেকেন্ডে কতবার। আর সেই রবের সাথে যদি আমি আপনি জুলুম করি, সেই রবকে যদি রব হিসেবে না মানি, এর চাইতে বড় জুলুম আর হতে পারে না। এই জন্য বলা হয় যে জুলুম মূলত মানুষ 3 ভাবে করে থাকে। এর মধ্যে প্রথম জুলুম হলো সে তার সৃষ্টিকর্তার সাথে জুলুম করে। ঠিক তদ্রুপভাবে 2 নম্বর জুলুম হলো মানুষ নিজের সাথে নিজে জুলুম করে, নিজের সাথে নিজে অবিচার করে। এটা কিভাবে করে? যখন মানুষ নিজের যে মনের কুপ্রবৃত্তি রয়েছে, নিজের যে একটা নফস রয়েছে, আত্মা রয়েছে, নফসানিয়াত রয়েছে, তার মন যে রয়েছে, তার মন যেটা চায় সে সেটাই করে। আল্লাহ যে তাকে একটা বিবেক দিয়েছে, একটা সুস্থ মস্তিষ্ক দিয়েছে, এটাকে সে কাজে লাগায় না। শয়তান তার মস্তিষ্কের মধ্যে ভালো হোক, মন্দ হোক, পাপাচার হোক, গুনাহ হোক, যেটাই ঢুকিয়ে দেয়, সে এটাকে বাছ বিচার না করে ওই কাজে সে লিপ্ত হয়ে যায়। এটা হলো 2 নম্বরের জুলুম, অর্থাৎ মানুষ নিজের সাথে নিজে জুলুম করে। অথচ আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত। এই মানুষ যখন বিবেকটাকে কাজে লাগাবে, বিবেকটাকে কাজে লাগিয়ে যখন সে চলবে, তখন আল্লাহ তাআলা বলেছে এই মাটির মানুষ তখন আর মাটির মানুষ থাকে না, সে ফেরেশতার চাইতে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেছে এই মানুষ যখন তার বিবেকটাকে কাজে না লাগাবে, বিবেককে কাজে না লাগিয়ে সে তার মনের চাহিদা মতে মন চাহি জিন্দেগি করবে, তখন এই মানুষটা ফেরেশতা দূরের কথা, সে মানুষই থাকে না, সে চতুষ্পদ জন্তু যে রয়েছে সেই জন্তুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তারা ওই চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। সুতরাং জুলুম যে 3 ধরনের হয়ে থাকে, সর্বপ্রথম বলেছিলাম মানুষ আল্লাহ পাককে অস্বীকার করার মাধ্যমে, শিরিক করার মাধ্যমে জুলুম করে। 2 নম্বরে মানুষ সে নিজের নফসানিয়াত, নিজের সাথে সে জুলুম করে, নিজের মন যা চায় সে সেটাই করে, সেটা করার মাধ্যমে সে পাপ অর্জন করে। আর এই পাপের মাধ্যমে সে দুনিয়াতেও ধ্বংসপ্রাপ্ত হয়, আর তার পরকাল তো বরবাদ হয়েই যায়। সুতরাং এর দ্বারা বোঝা যায় মানুষ যে নিজের উপরে জুলুম করে, এটা মানুষের নিজের হাতের কামাই। সুতরাং মানুষ যখন নিজের উপরে জুলুম করবে, সেই জুলুমের পাপ সে দুনিয়াতেও ভোগ করবে এবং পরকালে তার জন্য আবাবিল আবাল জিন্দেগি, তার জন্য শাস্তির সম্মুখীন হতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে যখন রেখেছিলেন, ওনাকে বলেছিলেন যে আপনি ওই গাছের কাছেও যেয়েন না, গাছের ফল খাবেন দূরের কথা, ওই গাছটার কাছেও যাবেন না। কিন্তু শয়তান ফুসলিয়ে ওনাকে ধোঁকা দিয়ে আল্লাহ পাকের সেই আদেশ থেকে ওনাকে সরিয়ে দিয়েছিলেন। উনি ভুল করেছিলেন, যার কারণে উনি নিজের উপরে নিজে জুলুম করেছিলেন। দীর্ঘদিন কান্নাকাটি করার পরে উনি দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইনি এখানে জুলুমের কথা বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, যে হে আল্লাহ আমি এবং হাওয়া আমরা উভয়ই আপনার সাথে জুলুম করেছি। যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। আপনি আদেশ করেছিলেন ওই গাছের কাছে না যাওয়ার জন্য, আমরা তো এই আদেশ মানি নাই, গাছের কাছে গিয়েছেন, গাছের ফল পেয়েছি। আমরা আমাদের নিজের উপরে জুলুম করেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। ঠিক তদ্রুপভাবে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আপনারা জানেন, ওনাকে যখন আল্লাহ তাআলা বলেছিল যে হে ইউনূস, তোমার উম্মত যেহেতু তোমার কথা শুনে না, অচিরেই তোমার উম্মতের উপরে গজব আসবে। ইউনূস আলাইহিস সালাম কি করেছিলেন? এই গজব থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের আদেশ আসার আগেই উনি ওনার এলাকা ছেড়ে অন্য এলাকায় পালিয়ে যাইতেছিলেন। উনি যখন জাহাজে উঠেছেন, জাহাজ মধ্যবর্তী সাগরে যখন গেল, জাহাজ থেমে গেল, প্রচুর ঝড় শুরু হলো। তখনকার জামানার নিয়ম ছিল যদি কোনো পলাতক কয়েদি যদি ওই জাহাজের মধ্যে থাকতো, তাহলে জাহাজ চলতো না। তো লটারি করা হলো যে এই পলাতক কে। তখন হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠেছিল। তখন ওনাকে সেই জাহাজ থেকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। উনি দীর্ঘদিন পর্যন্ত এই সমুদ্রের মধ্যে ছিলেন এবং উনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে এখানে জালিম শব্দ উনি বলেছেন যে হে আল্লাহ,
আপনি আমাকে আদেশ দেন না এলাকা ছেড়ে অন্য এলাকায় যাওয়ার জন্য, আপনার আদেশ অমান্য করে আমি আমার নিজের উপরে জুলুম করেছি। সুতরাং আপনি যদি আমাকে রক্ষা না করেন আমার আর কোনো রক্ষা নেই। তাহলে মোহতারাম হাজির, এই যে দুইটা ঘটনা, এই দুইটা ঘটনা দ্বারা বোঝা যায় মানুষ যে জুলুম করে কয়েকভাবে। একটা হলো আল্লাহ পাকের সাথে জুলুম শিরিক করার মাধ্যমে, আর দ্বিতীয় নাম্বারে হলো সে নিজের উপরে নিজের বিবেকটাকে কাজে না লেগে নিজের উপরে নিজে সে জুলুম করে। যেরকম ভাবে আদম আলাইহিস সালাম এবং নবী হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশ অমান্য করার কারণে ওনারা নিজেদের উপরে জুলুম করেছিলেন এবং আল্লাহ পাক ওনাদের তওবাকে কবুল করেছিলেন। আমরা অনেক সময় দেখা যায় যে আমার যে নফস রয়েছে, আত্মা রয়েছে, সেটার পূজারি আমরা বেশিরভাগ। প্রয়োজনে আমরা বিবেক কাজে লাগাই, হয়তো মনে করি যে কেউ দেখছে না, ঘরের ভিতরে পর্দার আড়ালে মানুষের দৃষ্টির অগোচরে এরকম কাজ করে ফেলতেছি, কিন্তু নিজের কাছে নিজে কিন্তু আমি আপনি ধরা। রাত্রে যখন একা একা শুইব তখন কিন্তু চিন্তা করলে নিজের বিবেকের কাছে নিজে আটকা পড়ে যাব, নিজে ধরা পড়ে যাব। আর এই কাজটা আমি আপনি যখন করব তখন বুঝতে হবে যে আমি নিজের আত্মার উপরে, নিজের নফসের উপরে, নিজের উপরে জুলুম করেছি। এই জুলুমের পাপ আমি দুনিয়াতেও ভোগ করতে হবে, আখিরাতেও আমার জন্য রয়েছে শাস্তি। 3 নম্বরে জুলুম হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সেটা নিজের উপরে জুলুম না, বরং সেটা হলো অন্যের উপরে জুলুম। এটা আমরা প্রতিনিয়ত করে থাকি। অন্যের উপরে জুলুম আমরা অনেকভাবে করে থাকি। হাদিসের মধ্যে 10-15টা বিবরণ এসেছে। অন্যের উপরে সবচেয়ে বড় যে জুলুমটা আমরা করে থাকি, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, সেটা হলো ফাসাবুল আরদ, জমি দখল করার মাধ্যমে আমরা জুলুম করে থাকি। অন্যের জমি আমরা দখল করি, জমির আইল কাটতে কাটতে নিজের জমি অন্যের জমির মধ্যে ঢুকিয়ে ফেলি আমরা। ফুপুর সম্পত্তি, খালার সম্পত্তি, চাচার সম্পত্তি, বাতিজার সম্পত্তি, এগুলো আমরা ঠিক মতো বুঝিয়ে দেই না, এগুলাকে আমরা দখল করি। এটাও এক প্রকারের জুলুম, নবীজি হাদিসের মধ্যে বলেছেন। এবং নবীজি হাদিসের মধ্যে এটাও বলেছেন যে কোনো ব্যক্তি যদি কিদা শিবরিন, 1 তবক জমিন, 1 বিঘত জমিন যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কারো কাছ থেকে গ্রহণ করে, অন্যায়ভাবে যদি কাউকে বঞ্চিত করে 1 বিঘত আধার জমিন, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তার জন্য কি শাস্তি রয়েছে। নবীজি বলেন যে মৃত্যুর পরে হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গলার মধ্যে 7 তবক জমিন ঝুলিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, যারা ফুফুদের হক মেরে দেয়, চাচাদের হক মেরে দেয়, ভাই বোনের হক মেরে দেয়, বা অন্য প্রতিবেশীর সম্পদ শক্তি কাটিয়ে প্রভাব দেখিয়ে যারা জমি দখল করে, তাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন, 1 বিঘত। আমরা তো কত শত শত জমি দখল করে দিই। বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে আমাদের দেশে, গরিবের অনেক সম্পদগুলোকে তারা আত্মসাৎ করে নিয়েছে। তো নবীজি বলতেছেন অন্যায়ভাবে যদি কেউ 1 বিঘত পরিমাণ জমি কেউ দখল করে নেয়, এটাও এক প্রকারের জুলুম। আর এই জুলুমের কারণে, 1 বিঘতের কারণে নবীজি বলেন যে তার গলার মধ্যে পরকালে 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে, তখন সে সেটার বার গ্রহণ করতে পারবে না। আমরা যে অন্যের উপরে জুলুম করি, এর মধ্যে অন্যতম একটা জুলুম হলো ফাসাবুল আরদ, অন্যের জমিনকে অন্যায়ভাবে জুলুমের মাধ্যমে আত্মসাৎ করে নেওয়া। 2 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন শ্রমিকের হক ঠিক মতে না দেওয়া। সারাদিন আপনি শ্রমিক খাটাইলেন, সে ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্য ওঠা থেকে সূর্য ডুবা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে আপনার জমিনে কাজ করেছে, আপনার বাড়িতে কাজ করেছে। সন্ধ্যার সময় আপনার উচিত হলো তা সে ঘাম মোছার আগে, ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার প্রাপ্যটা তার কাছে দিয়ে দেওয়া। শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের ঘাম মজুরি মিটিয়ে দাও বলে ইসলাম। ইসলামের নিয়ম হলো একটা শ্রমিকের, একটা কর্মজীবীর ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার দিনের যে মজুরি এসেছে সেটা তাকে পৌঁছিয়ে দেওয়া। যদি আপনি সেটা তাকে পৌঁছিয়ে না দিতে পারেন, আপনিও এক প্রকারে তার উপরে জুলুম করলেন। আর এই জুলুমের শাস্তি আল্লাহ পাক পরকালে আপনাকে অবশ্যই দিবেন এবং দুনিয়াতেও সেটা শাস্তি ভোগ করতে হবে। ঠিক তদ্রুপ নবীজি বলেন যে মিথ্যা কসম করা, এটাও হলো এক প্রকারের জুলুম। আমরা যে অন্যের উপরে জুলুম করি অনেকভাবে, এর মধ্যে 3 নম্বরে হলো মিথ্যা কসম করা, যেটা আমাদের সমাজে ব্যবসায়ী যারা রয়েছে এরা বেশিরভাগ করে থাকে। এত সুন্দরভাবে কসম খাবে যে এটা এত দাম করেছে, এভাবে বেচলে হয়তো লাভ হবে না, বা এভাবে মানে আপনাকে এত সুন্দরভাবে কসমকে সে বলবে, আপনি বাড়িতে এনে দেখবেন যে পণ্যটা নষ্ট, বা আপনি 2 নম্বর পাইলেন। এই যে মিথ্যা কসম খাওয়ার মাধ্যমে মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষকে জুলুমের শিকার করতেছে, এর জন্য এই ব্যবসায়ীদেরকে জুলুমের কারণে তাদেরকে সেই পাপের কাঠগড়ার মধ্যে তাদেরকে দাঁড়াতে হবে। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আত-তাজিরুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'is সালিহিন, যে একজন সত্যবাদী ব্যবসায়ী সে কাদের সাথে জান্নাত থাকবে, মান নাবিয়্যিন নবীদের সাথে, ওয়াস সালিহিন নেককারদের সাথে, ওয়াস সাদিকিন সত্যবাদীদের সাথে। অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে, চাকরিজীবীর ক্ষেত্রে আল্লাহ নবী এরকম সরাসরি হাদিস বলেন নাই, একজন সৎ ব্যবসায়ীর ক্ষেত্রে বলে দিয়েছেন আত-তাজিরুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, এবং শহীদদের সাথে সে জান্নাতে থাকবে।
এখন যদি এই ব্যবসার কাজটাকে সে মিথ্যা কসমের মাধ্যমে অন্যের উপরে জুলুম চাপিয়ে দেয়, অন্যের উপরে মিথ্যা কসম খাওয়ার মাধ্যমে সে যদি খারাপ পণ্য বিক্রি করে, তাহলে তার জন্য যেরকম জান্নাতের সুসংবাদ ছিল নবীদের সাথে জান্নাতে থাকা শহীদদের সাথে সাথে, ঠিক তদ্রুপ উল্টা হয়ে যাবে। সে আবু জাহেল, উতবা, সাইবা তাদের সাথে সে জাহান্নামবাসী হয়ে যাবে। এই জন্য যারা সমাজের মধ্যে ব্যবসা করি, আমরা মিথ্যা কসমকে নিজেদের উপরে কখনো জুলুম করবো না। এটা আমাদের জন্য অন্যতম আরেকটা শিক্ষা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষ যে নিজের উপরে নিজে জুলুম করে সেটা হলো জাদু করার মাধ্যমে, অন্যকে জাদুগ্রস্ত করা, জাদু কোনা, এগুলোর মাধ্যমে মানুষকে বসে নিয়ে আসা, এটাও এক প্রকারের জুলুম। মানুষকে বাধ্য করে অন্যায়ভাবে গুনাহের মাধ্যমে এটাকে মানুষকে করা হয়, এটা অন্যতম একটা জুলুম। নবীজি আরো বলেন, অন্যের উপরে যে আমরা জুলুম করে থাকি, এটা কিভাবে করে থাকি? এটা হলো সন্তানদের, নিজের যা সন্তানদের মধ্যে সমঝোতা বা সামঞ্জস্যতা বজায় না রাখা। দেখা যায় পরিবারের বড় ছেলে বেশিরভাগ সময় ঠকে যায়, বাবা সংসারে সবচেয়ে বেশি গানি টানে, সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে পরিবারের যে বড় ছেলে বা বড় মেয়ে, বড় সন্তান থাকে সে, কিন্তু সর্বশেষ সেই সবচাইতে বেশি দোষী হয়, সেই সবচাইতে বেশি কলঙ্কিত হয়, সেই সবচাইতে বেশি অপরাধী হয়। অথচ পরিবারের মধ্যে দেখা যায় তার সবচাইতে বেশি অবদান থাকে বেশিরভাগ ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন হতে পারে। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে এটা বলতেন। এক সাহাবার মধ্যে এরকম ছিল, নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার সন্তানদের ক্ষেত্রে এটা করেছিলেন। তখন নবীজি বলে দিয়েছিলেন যে, হে আমার সাহাবা, মিম্মা তারাকা ইন্নী লা আশহাদু আলা জাওরিন, তুমি যেটা জুলুম করতেছো এটার জন্য কিন্তু তোমাকে আল্লাহ পাক পরকালে আটকিয়ে দিবেন। সুতরাং মোহতারাম হাজিরিন, যাদের ঘরে একাধিক সন্তান রয়েছে, সন্তানদের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে ভিন্নতা হয়ে যায়। অনেক সময় অনেক সন্তানের প্রতি টান বেশি থাকে, কারো প্রতি একটু কম থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু সম্পদ, এরকম ভাবে টাকা পয়সা, অর্থকরী, গাড়ি বাড়ি, এগুলোর ক্ষেত্রে সন্তানদের মধ্যে সামঞ্জস্যতা বিধান অপরিহার্য। যদি এই ক্ষেত্রে মা বাবা ইচ্ছাকৃতভাবে কোনো সন্তানকে একটু বাড়িয়ে দেয়, কোনো সন্তানকে ঠকিয়ে দেয়, তাহলে কিন্তু এটা এক প্রকার সে তার সন্তানের উপরে জুলুম করলো। আর জুলম জুলমাতু ইয়াউমাল কিয়ামা, আর এই জুলুম করার কারণে এই জুলুমটা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে অন্ধকার হিসেবে গ্রাস করে নেবে। এই জন্য আমরা যে একে অন্যের উপরে জুলুম করে থাকি, অন্যের উপরে জুলুম করে থাকি, এটা হলো অন্যতম একটা প্রকার যে নিজেদের সন্তানদের মধ্যে জুলুম করা। ঠিক তদ্রুপভাবে নবীজি বলেন যে আমরা অন্যের উপরে যে জুলুম করে থাকি, এটা হলো মিথ্যা একটা সাক্ষী দেওয়ার মাধ্যমে আমরা অনেক সময় অনেকের উপরে জুলুম করে থাকি। ক্ষমতা আছে, টাকা আছে, অর্থ আধিপত্য আছে, এর কারণে দেখা যায় যে মিথ্যা সাক্ষী দেওয়ার মাধ্যমে সত্যটাকে আমরা মিথ্যাতে প্রমাণিত করে দিই। এটা খুবই খারাপ জিনিস। আপনি যদি ক্ষমতার লোভে, আজকে টাকার পাওয়ারে যদি এই সত্য জিনিসটাকে আপনি মিথ্যা সাক্ষী দেওয়ার মাধ্যমে, অর্থের লোভে, টাকার লোভে, গাড়ির লোভে, বাড়ির লোভে যদি আপনি মিথ্যা সাক্ষী দেওয়ার মাধ্যমে সত্য বিষয়টাকে যদি কেউ এরকম ভাবে মিথ্যায় প্রমাণিত করে দেয়, নবীজি বলেন যে এটাও এক প্রকারের জুলুম। আর এই জুলুমের কারণে জুলমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে এই জুলুমের শাস্তি ভোগ করবে। এবং আল্লাহ পাক যে নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছেন এবং মানুষের উপরে জুলুমকে হারাম করে দিয়েছেন, এবং মাজলুমের দোয়া যে আল্লাহ তাআলা সবসময় কবুল করেন, মাজলুম যদি এই অবস্থায় এই যে মিথ্যা সাক্ষী দিয়ে যাকে আপনি হারিয়ে দিলেন, সে যদি একবার শুধু আল্লাহ পাকের কাছে বলে, যদি সে আল্লাহ পাকের কাছে তার মনের আর্জি পেশ করে, যে নবীজি বলেন যে তার এবং আল্লাহর মধ্যে কোনো প্রকার পর্দা থাকে না, সেই মাজলুমের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। এই জন্য মোহতারাম হাজিরিন, অন্যের উপরে জুলুম করা যে অনেক পাপ, অনেক গুনাহ, এই সমস্ত ঘটনা থেকে বোঝা যায় অন্যের উপরে কখনো জুলুম করতে নেই। ঠিক তদ্রুপভাবে অনেক জুলুম রয়েছে, এরকম ভাবে একে একে বলতে গেলে অনেক সময় প্রয়োজন। হাদিসের মধ্যে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, 4 ধরনের ব্যক্তি এরকম রয়েছে যারা যখনই হাত তুলে সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেয়। এক নম্বর হলো মা যখন সন্তানের জন্য হাত তোলে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তি দোয়া কবুল করে নেন। ঠিক তদ্রুপভাবে রোজাদার ব্যক্তি, মুসাফির ব্যক্তি, এবং 4th নম্বরে নবীজি বলেন যে মাজলুম ব্যক্তি, যার উপরে জুলুম করা হয়েছে, সে সঠিক কিন্তু অন্যায়ভাবে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, অন্যায়ভাবে তার ক্ষতি করা হয়েছে, অন্যায়ভাবে তাকে সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে, অন্যায়ভাবে তার জমি দখল করে নেওয়া হয়েছে, অন্যায়ভাবে তাকে হত্যা মামলার আসামি করা হয়েছে। এই যেভাবে আপনি জুলুম করেন না কেন, তাকে জাদু করা হয়েছে বা যেরকম ভাবে তাকে এরকম ভাবে হেনস্থা করা হয় না কেন, নবীজি বলেন সে যদি একবার শুধু আল্লাহ পাকের কাছে হাত তুলে ফেলে, আল্লাহ তাআলা সাথে সাথে এই দোয়া কবুল করে নেবেন। আর একবার যদি সেই দোয়া কবুল করে নেয়, ওই জালেম যে অত্যাচারী, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও শাস্তির সম্মুখীন করবেন, পরকালে শাস্তির সম্মুখীন করবেন। এই জন্য মোহতারাম হাজির, এই যে দীর্ঘক্ষণ আমরা জালেম এবং মাজলুম, যে অত্যাচার করে এবং যে অত্যাচারিত হয়, এই বিষয়গুলো সর্বদা আমাদের মাথায় রাখা উচিত। কারণ সবচাইতে বড় ক্ষমতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাকের কাঠগড়ে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যারা অন্যায়ভাবে ভুলভাবে যাদের উপরে জুলুম করেছি, তাদের কাছ থেকে যেন আমরা মৃত্যুর আগে মাফ নিতে পারি। আর যারা আমরা মাজলুম হয়েছি, আমাদেরও একটা কাজ হলো আমরাও যেন ক্ষমা করে দেই।
জালেমের জন্য যেন হেদায়েতের দোয়া করি এবং আল্লাহ পাকের কাছে তার জন্য বদদোয়া না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম মাজলুম সবাইকে কবুল করুন সকলে বলে আমিন। যারা সুন্নাত করেন যারা সুন্নাত করেন।